কি অবস্থা মামারা? ইন্ডিয়ান ফুটবল, এই কথাটাকে যদি ছোট করে বলতে চাই তাহলে সব থেকে ভালো কিভাবে বলা যায় জানো? জোক। এর থেকে হয়তো ভালোভাবে ডেসক্রাইব ইন্ডিয়ান ফুটবলকে করা যায় না। এখন যা পরিস্থিতি ভারতীয় ফুটবলের, জোকটাও হয়তো একটা বড় উপমা হয়ে যাবে। জাস্ট এক্সিস্টই করে না। মানে 11টা প্লেয়ার খেলছে, কোচ আছে, ম্যানেজমেন্ট আছে, এআইএফএফ। আমার মনে হয় ওরা এক্সিস্টই করে না। জাস্ট র্যান্ডামলি 11টা ছেলেকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, ওরা বল নিয়ে এদিক ওদিক করছে। আমার মনে হয় যারা প্রথমবার ফুটবল টাচ করেনি, যারা প্রথমবার মাঠে নামে, তারাও হয়তো এদের থেকে বেটার খেলে, এদের থেকে তাদের মধ্যে বেটার কেমিস্ট্রি থাকে। আই ডোন্ট নো। আমি জানি না এরপরে ইন্ডিয়ান ফুটবলে কি হবে ভাই। কালকে মালোলো মার্কেস স্যাক হবে কিনা, বা পুরো টিমটার রদবদল হবে কিনা। আমি আজকে একটু অন্যরকম ভাবে কথা বলতে চাই। খেলা, প্লেয়ারদের নিয়ে সমালোচনা, এগুলো তো লেগেই থাকবে, এগুলো করেই আসবো আমরা। যদি ফিউচারে আমরা ভালো খেলি তাও আমরা করব। বাট আমরা কোথায় যাচ্ছি, আমরা কেন ফুটবল, ইন্ডিয়ান ফুটবলটাকে দেখছি, এটার পারপাসটা আমি আমি জানতে চাই। কারণ দেখো, আমি কলকাতায় থাকি, আমার এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান হ্যাজ এ হিউজ ফ্যান বেস। আমরা আইএসএল নিয়ে যখন মাতামাতি করি, তখন আমাদের মাথায় চিন্তা থাকে যে এই প্লেয়ারগুলোই তো ইন্ডিয়া জার্সি পরে খেলবে, তার মানে আমাদের ইন্ডিয়া অনেক সিকিওর। এই লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, অথবা তুমি অন্যান্য টিমের যদি প্লেয়ার দেখো, সন্দেশ জিঙ্গান, আনোয়ার আলী, এরাও প্রত্যেকটা, আমি ইন্ডিয়ান। এখানে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান আমি ব্যাশ করতে চাইছি না ভাই, যে মোহনবাগান কোটা, এসব এসব ফালতু জোক, এসব ছেড়ে দাও। এই এই যদি এই এই জার্সিটার হয়ে কথা বলতে চাও, এইসব ক্লাব নিয়ে, ওগুলো আলাদা জায়গায়, এটা আলাদা জায়গায়, ঠিক আছে? তো এই প্লেয়ারগুলো যখন আইএসএলে পারফরমেন্স করে, তখন মনে হয় না এদের দিয়ে আমরা একটা ব্রাইট ফিউচার এক্সপেক্ট করি। এদের যেরকম স্কিল, এদের যেরকম প্লেইং স্টাইল। কিন্তু 11 জন যখন একসাথে হয়, তখন মনে হয় এরা ফুটবলটাই প্রথমবার হয়তো পায়ে নিচ্ছে। এর আগে কোনোদিনও ফুটবল খেলাটাই দেখেনি। এইরকম এইরকম পরিস্থিতি ইন্ডিয়া টিমটার আগে থেকে এরকম ছিল, বা হঠাৎ করে এরকম হয়েছে না। রিসেন্ট ইয়ার্সে আমি বলবো, বিশেষ করে ইগস্টি ম্যাচ স্যাক হওয়ার পর আমার মনে হয় যে বেশ কিছু গেমস, এই আমরা হংকংয়ের সাথে এই এফসি এশিয়ান কোয়ালিফায়ার্সে খেলেছিলাম 2022-এ, সল্টলেক স্টেডিয়ামে যেই ম্যাচটা হয়েছিল। আমি গেছিলাম ভাই, 4-0 ম্যাচটা ডমিনেট করে আমরা হারিয়েছিলাম হংকংকে। আর সেখানে আজকে ওরা আমাদের 1-0 হারিয়ে দিয়ে গেল। এই সেম থাইল্যান্ড, যেটা যাদের সাথে ফ্রেন্ডলি হয়েছিল, তাদেরকে আমরা এএফসি এশিয়ান কাপে নাস্তানাবুদ করে দিয়েছিলাম, 6 গোল না 7 গোল দিয়েছিলাম। তারা আমাদের 2-0 আগের ম্যাচটা হারালো। বাংলাদেশ, যাকে রিসেন্ট বিগত কত বছরে আমরা ইজিলি হারাতাম ভাই, রিসেন্ট এই খেলাগুলো যেগুলো হচ্ছে, এই ম্যাচটা, এফসির ম্যাচটা যেটা হয়েছিল, অথবা তার আগে একটা ম্যাচ হয়েছিল, সেখানে আমাদের বাংলাদেশের সাথে ড্র করতে হচ্ছে। মানে আমাদের র্যাঙ্ক থেকে লোয়ার লেভেল র্যাঙ্ক তারা আমাদের বিট করছে, তারা আমাদের সাথে ড্র করছে, বেটার রেজাল্ট তারা আনছে, বাট আমরা কিছু করতে পারছি না। আমরা আরো ডাউন গ্রেডের দিকে যাচ্ছি, আমরা আরো বাজে হওয়ার দিকে যাচ্ছি। মানে সব কান্ট্রি ডেভেলপ করে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। উজবেকিস্তান, জর্ডান, এদের উদাহরণ দেওয়া বন্ধ করে দাও। Talk about Hong Kong, talk about Bangladesh, bro. We cannot beat these teams. জর্ডান, উজবেকিস্তান তো আউট অফ দ্য লিগ। তো রিয়েলিটিতে আসো ভাই, যে আমরা কি আদেও কোনো একটা ট্র্যাকে আছি, যেই ট্র্যাকটা আমাদের সাকসেসফুল করবে? অনেক জায়গায় এই ভিশন 2047-এর একটা প্রজেক্টের কথা শোনা যায় ভাই। দ্যাট ইজ টোটালি বুলশিট। একদম আমার তো মনে হয় না ওটা কোনো কাজের কাজ আছে। আমার এই মুহূর্তে মনে হয় এই টিমটা যদি এই ভালো কোনো, এই উজবেকিস্তান হোক, জর্ডান হোক, অথবা এশিয়ার যে কোনো একটা মিড টিম হোক, তাদের সাথে, তাদের আন্ডার 23 টিমের সাথে এই ইন্ডিয়ান সিনিয়র টিমকে নামিয়ে দাও, তা আমার মনে হয় সেখানেও ইন্ডিয়া হেরে যাবে। এতটাই এতটাই খারাপ অবস্থা এই টিমটা। দেখো, ম্যাচ নিয়ে যদি কথা বলি, আজকে অনেক কিছুই বলা যায় ইজিলি ভাই। আশিক কুরুনিয়ানের ওই মিসটাকে টার্গেট করে আমরা অনেক কিছু এক্সপ্লেনেশন দিতেই পারি, যে ও মিস করেছে, ওখানে গোলটা হয়ে যেত। অবশ্যই ওখান থেকে আশিক কুরুনিয়ানের
অ্যাবসলিউটলি ফিনিশ করা উচিত। লিস্টন কোলাসো, মানে কি বলবো ভাই, একটা প্লেয়ার যে এতটা নিম্নতম মানের ফুটবল খেললো, পুরো 90 মিনিট জুড়ে তাকে সাবস্টিটিউট করার কথা চিন্তাই করলো না কোচ। আশিক কুরুনায়নকে ফলস নাইন খেলার যে যে একটা প্রলিফিক উইঙ্গার, আমরা জানি যে মানে আশিক কুরুনায়ন যদি ফর্মে থাকে ওর থেকে বেটার উইঙ্গার ইন্ডিয়া টিমে নেই। সেখানে লিস্টনকে বারবার ওই উইং পজিশনে খেলানো, আশিককে মাঝখানে খেলানো। আগে থাইল্যান্ড ম্যাচেও আমরা এটা দেখেছি, মানোলো মার্কেস ট্রাই করেছিল আশিককে অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার খেলানো, কিন্তু ওটা কাজ করেনি। আজকেও অ্যাজ আ ফলস নাইন বা নাম্বার 9 ওই রোলটাতে, নাম্বার 10 ওই রোলটাতে খেলানো হয়েছে, সেখানে কিন্তু আশিক সাকসেসফুল হবে না। টাচেস মিস করছে ভাই, সিম্পল বল হোল্ড করে পাস করতে পারছে না। দ্যাট ইজ মানে এম্বারেসিং। এটা তুমি আশিকের থেকে এক্সপেক্ট করতে পারো না। যেখানে আমাদের বেঞ্চে এডমান্ডের মতো প্লেয়ার আছে, যেখানে আমাদের বেঞ্চে সুয়েল ভাট আছে, ভাই ওদেরকে নামো, উদান্তাকে নামিয়ে দাও। উদান্তাকে কি করতে নিয়েছো? আই ডোন্ট নো ফার্স্ট অফ অল উদান্তা কেন সিলেক্ট হয়েছে। তার উপর উদান্তাকে যখন নিয়েছো, দেখছো লিস্টনের এই অবস্থা, আশিকের এই অবস্থাতে উদান্তাকে নামিয়ে দাও। এডমান্ডকে কি করতে নিয়েছো? মহেশ সিংকে তুমি এত বাদে কেন নামাচ্ছ? যতক্ষণ মহেশ সিং খেলেছে ভালো লেগেছে, ভালো চান্সেস ক্রিয়েট করেছিল, পাস ভালো করছিল। সুনীল ছেত্রী আসার পরে ইম্প্যাক্ট কিন্তু আরো বেটার হয়, কারণ আমরা জানি ভাই এই 11টা প্লেয়ারের মধ্যে সুনীল ছেত্রী একমাত্র প্লেয়ার যার টাচ সব থেকে ভালো, যে অ্যাকিউরেট পাস করতে পারে। আর এরা 11 জন ভাই যখন এই নীল জার্সিটা পরে, তখন এরা পাস করা, বল রিসিভ করা, এগুলো বেসিক জিনিসগুলোই ভুলে যায়। তো দ্যাটস নর্মাল। একমাত্র সুনীল ছেত্রী যার থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। আর সে নামার পর কিন্তু সেটা আমরা দেখি ভাই, ভালো সামনে আফরানটা আরো বেটার লাগছিল। তো সেখানে কেন তুমি লিস্টনকে, এখানে মানোলো মার্কেজের ওপর 100% 100% কোয়েশ্চেন আসবে। যে টিম সিলেকশন, টিমে প্লেয়ারদের খেলানো, এইরকম স্ট্র্যাটেজি কি মাথায় নিয়ে মানোলো মার্কেজ এসেছে আজকে। মানে বিরক্তকর খেলা প্রতিদিনই হয় ভাই। ইন্ডিয়ার খেলা মানে দেখাটা একটা টর্চার আমাদের জন্য। তো এরপর আমি জানি না ভাই মানোলো মার্কেস কি করবে। যেই কোচটা বলে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দায়িত্বের থেকে সে এফসি গোয়াকে কোচ করাতে বেশি পছন্দ করবে সে ইন্ডিয়ান টিমকে, আমার তার ক্রেডিবিলিটি নিয়েই প্রশ্ন আসে। ফার্স্ট অফ অল তাকে ইন্ডিয়ায় কোনো ক্লাবে চাকরি দেওয়া উচিত কিনা সেটা নিয়েই আমার খুব বড় প্রশ্ন আসে। যেই লোকটা, যেই মানুষটা একটা ন্যাশনাল টিমের হয়ে বা ন্যাশনাল টিমের কোচিং করানোর সময় এইরকম ধরনের কথা বলে, তো তাকে তার মেন্টালিটি বা তার বডি ল্যাঙ্গুয়েজ আমার সবাই জানে যে সে কীরকম করতে পারবে। আমি জানি না এরপরে ম্যানোলো মার্কেস স্যাক হবে কিনা, তাকে নিয়ে সমালোচনা ঝড়। তো মানে এই টার্নটা, এই হয়তো ইন্ডিয়াতে যতগুলো কোচেস এসছে সব থেকে জঘন্যতম ফুটবল এই মানোলো মার্কেসের এরাতে আমরা দেখেছি। ইগর স্টিম্যাচকে আমরা মানে যাচ্ছে তাই বলে তাড়িয়েছি, কোচটা বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। অবশ্যই ইগর স্টিম্যাচে লাস্টে ড্রেসিং রুম হাতে ছিল না, অনেক কিছু কাজ করছিল না, বাট এই এরাটা মানোলো মার্কেস, মানে এখানে যতটা খারাপ আমরা খেলতে পারি তার থেকেও খারাপ হয়তো আমরা খেলেছি। এরপরে ফিউচারে যে ম্যাচেসগুলো আছে সেখানে আমাদের প্রায় ডু অর ডাই ভাই। যতগুলো ম্যাচেস আছে, সিঙ্গাপুর আছে, বাংলাদেশ আছে, আবার এই হংকংয়ের সাথেই আছে। তো এই ম্যাচেসগুলো ডু অর ডাই হয়ে যাবে ফর কোয়ালিফিকেশন অফ এএফসি এশিয়ান কাপ। তো এগুলো ভাই, এই চিন্তাভাবনাগুলো এআইএফএফ করছে বা করেছে কিনা আদৌ তা আমি জানি না। তাদের টাকাটা খুব বড়, তারা জানে যে হংকংকে হারালে টাকা দিয়ে দেবো, ইন্ডিয়ান টিমকে এত টাকা বোনাস দেবো, কিন্তু তাদের মাথায় ওই চিন্তাটা নেই যে ওই টাকাটা ভালো করে কী করে ইউটিলাইজ করা যায় গ্রাসরুট লেভেলে, অথবা ডেভেলপমেন্টে কীভাবে ইউজ করা যায়, টিমটাকে আরও বেটার করা যায় কীভাবে, স্কাউটিং আরও বেটার করা যায় কীভাবে, এই দিকে নজর নেই তাদের। নজর জাস্ট প্লেয়ারদের টাকা দিয়ে দাও, খেল খতম, আমাদের উপর থেকে, আমাদের কাঁধের উপর থেকে বন্দুকটা সরিয়ে নাও। তো এইরকম মেন্টালিটি যদি এআইএফএফ এর হয়, তো কি রেজাল্ট আশা করতে পারো তুমি? তো ইন্ডিয়ান টিমকে নিয়ে আর কিছু বলার নেই ভাই, খুব কষ্ট লাগে দেখে। কারণ এই ফুটবল ফিল্ডের সাথে আমি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে জড়িত অনেক মানুষকে দেখি যারা ফুটবল নিজের প্যাশনের হয়ে খেলে, এই ইন্ডিয়ার জার্সিটার জন্য অনেক কষ্ট করে ভাই গায়ে চাপানোর জন্য। তাদেরকে আমি চিনি, তাদেরকে আমি জানি।
এবং তারা হয়তো ওই স্টেজটায় পৌঁছালে ন্যাশনাল লেভেলে আরো বেটার খেলতো, কিন্তু তারা সার্কামস্ট্যান্সের জন্য খেলতে পারেনি। তো তাদেরকে দেখে আমার না কষ্ট হয় যে এরা ডিজার্ভ করে না ভাই এখানে খেলার। এই 11টা প্লেয়ার যারা এখানে আছে খেলছে, তারা একবারেই ডিজার্ভ করে না। আর যারা ডিজার্ভ করে তারা দিনের পর দিন খেটে চলেছে, পরিশ্রম করে চলেছে, হয়তো এই জার্সিটার জন্য তারা কাল ঘাম ছোটাচ্ছে, কিন্তু চান্স পাচ্ছে না। কারণগুলো আমরা সবাই জানি, উই অল নো দ্য রিজনস বিহাইন্ড দিস সিনারিও। তো সেটা নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু কষ্ট হয় কারণ কলকাতার ফুটবল কালচারটা একটু অন্য রকম। এখানে আমরা অ্যাজ আ রিলিজিয়ান ফুটবলটাকে ভালোবাসি। আমাদের কাছে ফুটবলটা জাস্ট একটা খেলা, একটা বিনোদন নয়। তো যখন যারা যোগ্য, যারা চান্স পায় না, যাদেরকে দেখে মনে হয় এরা এই জার্সিটা পরলে অন্তত এদের থেকে বেটার এফর্ট দেবে, তারা যখন চান্স পায় না খুব কষ্ট হয়। আর যারা ফিউচারে ফুটবলার হওয়ার প্ল্যান করছে, তাদের জন্য এটা কি মেসেজ যাচ্ছে? মানে একটা ছোট বাচ্চা, সে যদি এই ইন্ডিয়ান টিমটাকে খেলা দেখে, ভাই ইন্ডিয়ান টিমের খেলাটা দেখে, সে কি এক্সপেক্ট করবে যে এই জার্সিটা পরে সে রেগুলার খেলতে পারে ওখানে? বা অথবা তার মা বাবা, তার প্যারেন্টস কি চাইবে সে এই জার্সিটা পরে খেলুক, সেই প্রফেশনে ঢুকুক? এমনিতেই তো ফুটবলিং কেরিয়ারের অবস্থা তুমি জানোই ভাই। আমাদের ইন্ডিয়াতে স্পোর্টস ইজ নট আ মেইন স্ট্রিম। আমরা সবাই জানি ভাই, অনেক স্ট্রাগল করতে হয় ছেলে মেয়েদের এই লাইনে আসার জন্য। আর সেখানে যদি অ্যাডভার্টাইজমেন্টটা, মানে ইন্ডিয়ান টিম হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অফ ফুটবল, যেটা সর্বোচ্চ লেভেল, তারা যদি এরকম খেলে, তারা যদি এরকম পারফর্ম করে, এই ছোট বাচ্চাদের কাছে কি মেসেজ যাচ্ছে ভাই আমি জানি না। আমাদের সত্যি ভাবার সময় এসছে যে আমাদের এআইএফএফ কে নিয়ে, এআইএফএফ এর অবশ্য ভাবনাটা একটু কমই থাকে, আমাদের ভাবনাটাই বেশি থাকে, যে এই টিমটা কি মেসেজ দিচ্ছে পুরো দেশকে। আমরা যখন হাত জোর করে বলি যে প্লিজ ফুটবল দেখুন, প্লিজ এই গেমটাকে সাপোর্ট করুন, কথা বলুন, যারা দেখেনি কোনোদিনও ফুটবল ইন্ডিয়ার, তারা যখন প্রথম এই খেলাটা দেখে তারা কিরকম অনুভব করবে? তাদের কাছে কি আমরা আদেও এই মেসেজটা নিয়ে যে যাচ্ছি যে ফুটবল দেখার জন্য, সেটা কি জাস্টিফাই করা হচ্ছে? আই ডোন্ট নো। Only AIFF, only the 11 players of Indian team can answer that. বেশি কথা বলবো না ভাই, কারণ আর মানে হাঁপিয়ে গেছি টিমটাকে নিয়ে কথা বলতে বলতে। প্রতিবার প্রতি ম্যাচ, আগামীতেও যা ম্যাচ হবে সেম কথা রিপিট করব। প্রত্যেকটা প্লেয়ারকে এখানে দাঁড়িয়ে একদম ব্যাশ করতে ইচ্ছা করছে, একদম ধুয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু করবো না। সেটা করে লাভটা কি? রেজাল্ট কিছু আসছে না। যাকে ক্রিটিসাইজ করে লাভ আছে তাকে ক্রিটিসাইজ করো। এরা আর ক্রিটিসাইজের রেসপন্সই এরা দেয় না, এদেরকে ক্রিটিসাইজ করা বিফল, ব্যর্থ। সো হোয়াট টু ডু নাও, আই ডোন্ট নো ভাই। তোমাদের কাছে সলিউশন থাকলে বলো। এই ছিল ভাই আজকের ভিডিও। খুবই ফ্রাস্ট্রেটেড ভাই, তোমাদের আমি মতামত জানতে চাই। কি তোমরা ফিউচার দেখছো ইন্ডিয়ান ফুটবলে? কি আমরা করতে পারি? আদৌ কি কোয়ালিফাই করতে পারবো কিনা এশিয়ান কাপের জন্য? লেখো কমেন্টে। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। টাটা।